বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। নির্ঘণ্ট প্রকাশের পরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী করা হয়েছে শীতল কৈবর্তকে। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই কিভাবে প্রচার করছেন শীতল কৈবর্ত, ট্রাইব টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। দেখুন। আপনারা দেখছেন ট্রাইব টিভি, আমি রয়েছি সঞ্জীব মল্লিক। এই মুহূর্তে আমাদের মুখোমুখি হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। তার সঙ্গে কথা বলবো প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে কিভাবে তিনি নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, কিভাবে প্রচার চালাচ্ছেন। দাদা, ট্রাইব টিভিতে আপনাকে প্রথমেই স্বাগত জানাই। ধন্যবাদ। কিভাবে আপনারা প্রচার চালাচ্ছেন এবং কোন কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা প্রচার করছেন? যেদিন আমাদের পার্টি এবং বামফ্রন্টের পক্ষ থেকে আমার নাম ঘোষণা হয়েছে, তার পরের দিন থেকেই আমরা কতুলপুর যে এসি আছে ওখান থেকে প্রচার শুরু করেছি। আমরা পার্টি কমরেডরা সঙ্গে থেকে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি তৃণমূলকে পরাজিত করার জন্যে আমরা সর্বতোভাবে মানুষের কাছে এই আহ্বান জানাচ্ছি এবং তাতে আমাদের যেটা অভিজ্ঞতা, মানুষের কাছ থেকে আমরা দারুণভাবে সাড়া পাচ্ছি। আচ্ছা, সিপিআইএম বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বলছে যে শাসক দলকে সুবিধা করার জন্য সিপিআইএম সর্বত্র প্রার্থী দিয়েছে। কিসের ভিত্তিতে বলছেন আমার বোধগম্য হচ্ছে না। আমরা একেবারে টপ টু বটম পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদের ঘোষণা যে বিজেপি এবং তৃণমূল, আমরা যেটা অনুভব করেছি, রাজ্যবাসী বা দেশবাসী যেটা অনুভব করছেন, যে রাজ্যকে একেবারে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি, এবং রাজ্যে তৃণমূলের যে সর্বনাশের দিকে অগ্রগতি, সেক্ষেত্রে বিজেপি হচ্ছে সর্বতোভাবে সহায়ক ভূমিকা পালন করছে। তাহলে এই নির্বাচন দেশ বাঁচানোর ডাক, রাজ্য বাঁচানোর ডাক। তাহলে বিজেপি তৃণমূলকেই পরাজিত করতে হবে। এই পরাজিত করার যে লড়াই, সেই লড়াই সংগ্রামে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল সমস্ত রাজনৈতিক দল সংগঠন আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং এতে মানুষের জনসমর্থন আমরা দারুণভাবে পাচ্ছি। আচ্ছা, কিসের ভিত্তিতে আপনারা দাবি করছেন যে মানুষ আপনাদের ভোট দেবে? 12 বছর ধরে রাজ্যে তৃণমূলকে মানুষ দেখছে, 10 বছর ধরে দেশে বিজেপিকে দেখছে। দেশ, আমাদের দেশের যে সম্পদ স্বাধীনতা প্রাপ্তির পর তিল তিল করে গড়ে উঠেছিল, সে রাষ্ট্রায়ত্ত সম্পদকে ওই কর্পোরেট সংস্থার কাছে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, ব্যাংক বিমা থেকে শুরু করে সর্বত্র। এবং বলা হচ্ছে যে দেশ নাকি আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে। এই কথা স্পষ্ট করে বলছি, এ তো কতিপয় মানুষের মঙ্গলের জন্য দেশ পরিচালনা করা হচ্ছে এবং একটা স্বেচ্ছাচার, স্বৈরাচার নিয়ে আমাদের দেশ চলছে। বিজেপি যেটা বলছিল যে ওরা না খাউঙ্গা না খানে দুঙ্গা, এখন নির্বাচনী বন্ড প্রকাশিত হয়ে যাওয়ার পরে বিজেপির মুখোশ খুলে গেছে। তাহলে দুর্নীতির কোনো অংশে কম নয় এবং নির্বাচনী বন্ডের যে দুর্নীতি তা হচ্ছে পৃথিবী বিখ্যাত দুর্নীতি বলে পরিগণিত হচ্ছে। এতে আমেরিকা, ব্রিটেন সহ সমস্ত দেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আর রাজ্যে যে তৃণমূল সম্বন্ধে মানুষের মোহ ছিল। আমরা 11 সালে হেরেছি, 5% মানুষের ভোট ওদের পক্ষে গেছিল, কিন্তু অভিজ্ঞতায় মানুষ বুঝছেন যে তৃণমূল কি সর্বনাশ। ওই ভয়, ভণ্ডামি আর ভিক্ষা, এই দিয়ে রাজ্য চলতে পারে না। আমাদের এমএমএসসি পাস, বিএসসি পাস শিক্ষিত বেকার যুবক যুবতীরা, যোগ্য চাকরি প্রার্থীরা, তারা কলকাতার রাজপথে প্রায় 3 বছর হতে যাচ্ছে সংগ্রাম করছে, আর লক্ষ লক্ষ টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছে। চাকরির দরজা সম্পূর্ণ বন্ধ, জব কার্ড বন্ধ, শিল্প কলকারখানা দিদিমণি যা বলেছিলেন আমি বন্যা বইয়ে দেবো, তার একটাও হয়নি। মানুষের ক্রয় ক্ষমতা কমছে, জীবনযাত্রার মানের অবনতি ঘটছে। এমতাবস্থায় এবং গণতন্ত্রের টুটি টিপে ধরেছে। এই যে পাত্রসায়ের যে ব্লক আছে, এখানে মারাত্মক যে সন্ত্রাস ছিল, এখন সেই সন্ত্রাস কাটিয়ে মানুষ সাহসকে বুকে নিয়ে মানুষ বেরোচ্ছেন। তাই তৃণমূল যে সর্বনাশ, এটা বুঝতে একটু সময় লাগলো, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ এই নির্বাচনে তার প্রতিফলন ঘটাবেন। সর্বনাশকে তাড়াতে হবে। আর বিজেপির সহায়তা না পেলে পিসি ভাইপো, আমাদের রাজ্য বিখ্যাত পিসি ভাইপো, তারা জেলে চলে যেতেন এতদিন।
ওখানে হেমন্ত সোরেন জেলে যেতে পারেন, কেজরিওয়াল জেলে যেতে পারেন, পিসি ভাইপো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তারা জেলের বাইরে থাকেন। এটা বিজেপির সাহায্য ছাড়া সম্ভব নয়, এটা মানুষ বুঝছেন। বিজেপির প্রতিও মানুষের মোহ ভঙ্গ হচ্ছে। আপনারা বারবার অভিযোগ করছেন যে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা আঁতাত রয়েছে, গোপন আঁতাত রয়েছে, এটা কি সত্যি? এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা সমস্ত বিরোধী দল আমরা বলছি, এখন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ বলছে। সিঙ্গুরের শিল্প তাড়ানোর যে ধ্বংসাত্মক আন্দোলন দিদি গড়ে তুলেছিলেন, সেই সময় সর্বভারতীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন রাজনাথ সিং, তিনি এসে দিদিকে পরামর্শ দিচ্ছেন, সেই ছবি সবার কাছে আছে। তাহলে সিঙ্গুরের আন্দোলনকে তাড়ানোর জন্যে মাওবাদী, বিজেপি, তৃণমূল, এসইউসিআই থেকে শুরু করে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ সবাই মিলে লেগেছিলেন যে সিঙ্গুরে শিল্প হতে দেওয়া চলবে না। সিঙ্গুরে যদি শিল্প কলকারখানা হয়, বামফ্রন্ট শিক্ষার প্রসার ঘটিয়েছে, গণতন্ত্রের প্রসার ঘটিয়েছে, কৃষির অগ্রগতি ঘটিয়েছে, মানুষের জীবনযাত্রার মানের অগ্রগতি ঘটিয়েছে। আর শিল্প কলকারখানার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হতো, এই যে ব্যাপার, আবার যদি শিল্প কলকারখানা সিঙ্গুর, নন্দীগ্রাম, শালবনী, দুর্গাপুর ইত্যাদি হয়ে যায়, তাহলে এই বামফ্রন্ট সরকারকে 100 বছরে কেউ সরাতে পারবে না। এই জন্যে দেশি বিদেশি পুঁজিপতিরা বিজেপি তৃণমূল এক কাট্টা হয়ে সিঙ্গুরের শিল্প তাড়িয়েছে, এটা মানুষের কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছে। আপনারা যেটা দেখছেন ট্রাইব টিভির পর্দায়, সিপিআইএম এর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শীতল কৈবর্ত, তিনি এতক্ষণ বক্তব্য দিলেন ট্রাইব টিভির মুখোমুখি হয়ে।